আজকের ক্লাসে আমরা আমাদের বিজ্ঞানের দশম অধ্যায় অর্থাৎ এসো বলকে জানি উক্ত অধ্যায়ের চতুর্থ টাইপ অর্থাৎ নিউটনের গতির দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করব। সো আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র সম্পর্কে কি জানি? কোনো বস্তুর ভরবেগের যে পরিবর্তন থাকে সেই ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। সো সেই অনুযায়ী হচ্ছে আমরা এই নিউটনের দ্বিতীয় সূত্রটা অনুযায়ী আমরা আসলে এই এমসিকিউগুলো সলভ করার চেষ্টা করব। আমাদের প্রথম এমসিকিউ প্রশ্নটাই রয়েছে 32 নম্বরে, বলা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে আসলে কোনটা প্রযোজ্য। সো নিউটনের দ্বিতীয় সূত্র আসলে আমাদেরকে একটা সূত্র আসলে ডিফাইন করে, যেটা দিয়ে আমাদের এই চ্যাপ্টার ম্যাথসগুলোকে করতে হয়, অর্থাৎ F ইজ ইকুয়াল টু এম এ। এখানে F বলতে কি বোঝায়? F মানে হচ্ছে ফোর্স অর্থাৎ বল বোঝায়, M বলতে বোঝায় ভর, এবং A বলতে কি বোঝায় বলো তো? A বলতে বোঝায় ত্বরণ। তার মানে আমার সূত্র হচ্ছে বল ইজ ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ। সো এটা আমার ক নাম্বার অপশনে আছে, তার মানে এটা আমার কারেক্ট আনসার। আমাদের পরবর্তী প্রশ্নের দিকে যদি লক্ষ্য করি, বলা হচ্ছে কোনো একটি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। সো আমাদের সূত্রের মধ্যেই ছিল একটা বস্তুর ভরবেগের পরিবর্তনের হার হবে কি তার উপরে প্রযুক্ত বলের সমানুপাতিক। সো আমাদের খ হবে এটার কারেক্ট আনসার। তারপরে আমাদের 34 নাম্বার কোয়েশ্চেনে যদি যাই, বলা হচ্ছে F ইজ ইকুয়াল টু এম এ। এইখানে আসলে সম্পর্কটা কি? সো এই সম্পর্কটা সম্পর্কে আমাদেরকে ভালো মতো আগে বুঝতে হবে। সো এই সম্পর্কটা কি বলতো? এখানে আমরা একটু সমানুপাতিক, ব্যস্তানুপাতিক এই জিনিসগুলো সম্পর্কে জ্ঞান রাখবো। আমার প্রথম কোয়েশ্চেন এই অপশনেই বলেছে ভর দ্বিগুণ হলে বলের মান দ্বিগুণ হবে। সো তুমি দেখো F এই পাশে আছে, M এই পাশে আছে। সো একটু সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক যদি তোমাদেরকে হালকা ধারণা দিয়ে দেই, মনে করো F আর হচ্ছে M, তুমি সবসময় সমান সমানের দুইটা পোর্শনে কল্পনা করবা। সো সমান সমানের এই পাশে আছে F, এই পাশে আছে M। সো দেখো F হচ্ছে উপরের পোর্শনে আছে, M হচ্ছে উপরের পোর্শনে আছে। তার মানে F এবং M পরস্পর সমানুপাতিক। তার মানে F এর মান যদি 2 গুণ বৃদ্ধি পায়, M এর মানও 2 গুণ বৃদ্ধি পাবে। F এর মান যদি অর্ধেক হয়ে যায়, M এর মানও কি হবে? অর্ধেক হয়ে যাবে। আমি তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করার জন্য এখানে যদি সম্পর্কটাকে অন্য একটা ভাবে লিখি, মনে করো F বাই A ইজ ইকুয়াল টু M। এখন আমি তোমাকে বললাম যে বলকে, মানে এটা কি ভরকে যদি আমরা দ্বিগুণ করি তাহলে ত্বরণের আসলে কি রূপ পরিবর্তন হবে। সো তখন তুমি কি করবা? এখানে তুমি একটু খেয়াল রাখবা যে আমার এই পাশে আমি এম কে নিয়ে কাজ করছি, এখানে এ কে নিয়ে কাজ করতেছি। সমান সমানের এখানে এমটা আমার উপরের পোর্শনে আছে আর এটা আমার কি নিচের সাইডে আছে না? তার মানে তারা পরস্পর ব্যস্তানুপাতিক। তারা কেমন? তারা পরস্পর ব্যস্তানুপাতিক। তার মানে আমি যদি ভরের মান 2 গুণ করি, আমার এর মানটা হয়ে যাবে অর্ধেক। আমি যদি ভরের মানটাকে অর্ধেক করি, আমার এম এর মানটা হয়ে যাবে 2 গুণ, মানে উল্টা হয়ে যাবে। বুঝতে পেরেছি না? সো আমার দেখো প্রথম অপশন যেটা ছিল যে ভর দ্বিগুণ হলে বলের মান দ্বিগুণ হবে, সো এখানে ভর এবং বল পরস্পর সমানুপাতিক, তাহলে এটা দ্বিগুণ হলে এটা দ্বিগুণ হবে, এটা তো কারেক্ট আনসার। আমাদের সেকেন্ড পয়েন্টটাতে বলছে ধ্রুব বল ত্বরণ সৃষ্টি করে না, ধ্রুব বল কখনো ত্বরণ সৃষ্টি করে না। আমাদের থার্ড পয়েন্টে বলছে বল যদি দ্বিগুণ হয় ত্বরণও দ্বিগুণ হবে। সো বল আর ত্বরণের কথা বলছে। দেখো বল আর ত্বরণ দুইজনই সমান সমানে দুইটা পোর্শনে আছে এবং দুইজনই উপরের পোর্শনে আছে, তার মানে তারাও হলো পরস্পর সমানুপাতিক। অর্থাৎ আমার বলের মানটা দ্বিগুণ হলে আমার ভরের ত্বরণের মানটাও দ্বিগুণই হবে। সো 1 এবং 3 হচ্ছে আমার উক্ত প্রশ্নের সঠিক উত্তর। আমরা পরবর্তী 35 নম্বর প্রশ্নতে যদি দেখি, আমাদের 35 নম্বর প্রশ্নতে কি বলা হচ্ছে? বলছে বল আসলে কি? সো বলের সূত্র কি? বলের সূত্র হচ্ছে F ইজ ইকুয়াল টু এম এ। তাহলে F ইজ ইকুয়াল টু এম এ, তার মানে বল হচ্ছে ভর এবং ত্বরণের গুণফল। এটা হচ্ছে ভর, এটা হচ্ছে ত্বরণ, তার মানে এটা একদম ঠিক আছে। বল একটা স্কেলার রাশি কিনা? না, এটা একটা ভেক্টর রাশি। সো এটা কারেক্ট রং আনসার। এবং বলের একক হচ্ছে নিউটন, তার মানে এটাও ঠিক আছে। অর্থাৎ আমাদের 1 এবং 3 হচ্ছে উক্ত প্রশ্নের সঠিক উত্তর। আমরা আমাদের যদি পরবর্তী 36 নাম্বার ম্যাথসে যাই, ম্যাথস মানে কোয়েশ্চেনে যাই, বলা হচ্ছে একটা বস্তুর ভর 20 কেজি। এখন তুমি একটু দেখো তো, একটা বস্তুর ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এম দ্বারা প্রকাশ করি। এবং এর উপরে প্রযুক্ত বলের মান, বল মানে কি? বল মানে হচ্ছে এফ এর মান। সো এফ এর মান হচ্ছে 40 নিউটন। তো তোমাকে বলছে বস্তুটার ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমরা ত্বরণটা বের করব। আমরা মাত্র কতক্ষণ ধরে একটা সূত্রই পড়ছি, which is F is equal to এম এ। তাহলে ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে এ। এখানে এফ এর মান কত পেয়েছি? 40 ইজ ইকুয়াল টু এম এর মান কত পেয়েছি? এম এর মান পেয়েছি 20 ইন্টু সাথে আছে আমার এ, এর সাথে 20 গুণ আকারে আছে, এই পাশে চলে আসতে হয়ে যাবে ভাগ। তাহলে 40 দিয়ে যদি তুমি 20 কে ভাগ করো, 0 0 কাটা, 2 2 গুণে 4, তার মানে এ ইকুয়াল টু হচ্ছে
2, তার মানে ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার বা মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে আমার বস্তুর ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে ঠিক আছে। আমাদের পরবর্তী 2 নাম্বার অপশনে বলছে বস্তুটা হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র মেনে চলবে। হ্যাঁ, ডেফিনেটলি এটা হচ্ছে গিয়ে কি করবে, নিউটনের গতির দ্বিতীয় সূত্র মেনে চলবে। আমাদের বলা হচ্ছে যদি এটার মধ্যে বস্তুর জড়তার মধ্যে জড়তা যদি বেশি পরিমাণে হয় তাহলে সেটার মধ্যে কি করতে হবে, বেশি বলও প্রয়োগ করতে হবে। হ্যাঁ, ধরো একটা বস্তুর জড়তা যত বেশি হয় সেখানে তত বেশি পরিমাণেই তো বল প্রয়োগ করতে হয়। তার মানে 1, 2, 3 সবগুলোই হচ্ছে আমাদের উক্ত প্রশ্নের সঠিক উত্তর। আমরা পরবর্তী 37 নম্বর প্রশ্নে যদি যাই, আমাদের 37 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে কোনো বস্তুর উপরে তার যদি প্রযুক্ত বলের যে মানটা রয়েছে সেটা যদি ধ্রুব থাকে তাহলে ভর এবং ত্বরণের সম্পর্কটা ঠিক কেমন হবে। সো বল ধ্রুব থাকলে ভর এবং ত্বরণের সম্পর্কটা কেমন হবে সেটা যদি আমরা একটু দেখি। ধরো আমার সূত্র হচ্ছে F = ma। এবার তোমার প্রথম অপশনে বলছে ভর যত কম হবে ত্বরণ তত বেশি হবে। তার মানে ভর আর ত্বরণ নিয়ে কথা বলছে। আমি একটু আগে যখন তোমাদেরকে সমানুপাতিক ব্যস্তানুপাতিক বুঝালাম তখনই কিন্তু তোমাদেরকে আমি বললাম যে আমাদের সমান সমানে দুই পাশে দুইটাকে আনতে হবে। তো যেহেতু তারা দুজন একই পোর্শনে আছে, একটাকে আমরা এই পাশে নিয়ে আসতে পারি। ধরো আমি a কে আনলাম কিংবা m কে আনলাম, একটা আনলেই হইলো। সো a কে ধরো আমি যদি নিয়ে আসি, ওই পাশে গুণাকার আছে, এই পাশে আসলে হয়ে যাবে ভাগ। তার মানে F/a হয়ে যাবে m। এবার দেখো তো a নিচে m উপরে, তার মানে তারা পরস্পর কি ব্যস্তানুপাতিক। তার মানে এটা কমলে এটা বাড়বে, এটা কমলে এটা বাড়বে। তার মানে ভর যত কম হবে ত্বরণ তত বেশি হবে। এটা একদম কারেক্ট একটা আনসার আছে। বলছে বল আসলে কি স্কেলার রাশি কিনা। হ্যাঁ, বল একটা স্কেলার রাশি এবং এর একক হচ্ছে কি, এর একক হলো নিউটন। তার মানে আমার 3টা অপশনই হচ্ছে একদম ঠিকঠাক। সো আমাদের 37 নম্বর প্রশ্নের উত্তর হবে, আচ্ছা সরি আমি একটা রং বলছি, সেটা হচ্ছে আমাদের বলের কথা। বল হচ্ছে স্কেলার রাশি না, বল হচ্ছে একটা ভেক্টর রাশি। তার মানে আমাদের দ্বিতীয় অপশনটা ঠিক হবে না, অর্থাৎ 1 এবং 3 হচ্ছে আমার উক্ত প্রশ্নের সঠিক উত্তর। অর্থাৎ 1 এবং 3 আছে আমার ঘতে, সো ঘ নাম্বার হবে আমার এই প্রশ্নটার সঠিক উত্তর। আমরা যদি 38 নম্বর প্রশ্নতে যাই, আমাদের 38 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে যেই বলের মানটা পাওয়া যায়, অর্থাৎ প্রাপ্ত বলের মানটা, সেটা আসলে কিসের উপরে ডিপেন্ড করে, বলের মান কার উপর ডিপেন্ড করে। আমরা বলের সূত্র কি জানি, বলের সূত্র জানি F = ma। তার মানে আমার বলের মানটা ডিপেন্ড করবে m এবং a এর উপরে। m মানে হচ্ছে ভর, a মানে হচ্ছে ত্বরণ। তার মানে ভরের উপর ডিপেন্ড করে এবং ত্বরণের উপর ডিপেন্ড করে। তার মানে 1 এবং 2 হচ্ছে আমার উক্ত প্রশ্নের সঠিক উত্তর। অর্থাৎ এই প্রশ্নটার সঠিক উত্তর কত, 1 এবং 2, অর্থাৎ ক হবে আমার উক্ত প্রশ্নের সঠিক উত্তর। আমাদের এই টাইপটি এখানেই সমাপ্ত হচ্ছে। পরবর্তী পর্বে আবারও তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ।